আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি খুবই মর্মান্তিক একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কথাগুলো আসলে ভিতরে চেপে রাখতে পারছিলাম না। গতকাল 21শে জুলাই 2025 আমাদের বাংলাদেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, যা ইতিহাসে আমার মনে হয় কালো অধ্যায় হিসেবে রচিত থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমি গতকালকে যে মাইলস্টোন স্কুলে একটা যুদ্ধ বিমান ক্রাশ হয়েছে সেই ঘটনার কথাই বলছি। গতকাল যখন বাচ্চারা স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে এসেছে তাদের বাবা মার হাত ধরে, হয়তো আসার সময় কত রকমের বায়নাই তার বাবা মার কাছে করেছিল, তাই না? অথবা বাবা মা যখন স্কুলের গেটে বাচ্চাকে ছেড়ে গিয়েছিল কত রকম আশা বা প্রতিশ্রুতি হয়তো দিয়েছিল, তাই না? কিন্তু কোনো কিছুই আর সেই বাচ্চাটিকে ঘরে ফেরাতে পারেনি। সেই আশা, সেই বায়না কোনো কিছুই আর রইল না, সব চলে গেল। আমার মেয়েও মাইলস্টোন স্কুলেই নবোদয় শাখায় পড়ে, সে ক্লাস 3-তে পড়ে। গতকাল থেকে যখনই আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকছি আমার চোখের সামনে বারবারই এই ধরনের পোস্টগুলো আসছিল। আমি যতই এড়িয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই আমি এড়িয়ে যেতে পারছিলাম না। যখনই আমার চোখের সামনে ভেসে আসছে এই কোমলমতি বাচ্চাদের চেহারাগুলো, কেমন যেন আমি আমার বাচ্চাটার চেহারা দেখতে পাই ওদের মাঝে। সেম যে খাতাটা দেখছো, আমার মেয়েরও সেম খাতা, একই রকম মলাট, একই রকম সব কিছু, ক্লাস 3, শুধু নামের জায়গাটাই ভিন্ন। তাই আমার সহ্য হচ্ছে না, আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। কি করে সইবে ওই বাবা মাগুলো বলো তো? আসলে সওয়ার মতো বা ভুলে যাওয়ার মতো এই ব্যথা না। একটা সন্তান নিয়ে বাবা মার কত রকমের আশা থাকে, কত রকমের স্বপ্ন থাকে, তাই না? কখনোই কি আমরা ভাবতে পারি এই যে সকালবেলা সুন্দর করে রেডি করে সুন্দর ফুটফুটে করে বাচ্চাটাকে স্কুলে দেই, সেই বাচ্চাটা আমার কয়লা হয়ে ফিরবে অথবা তাকে পাবোই না, এইরকম কিছু ভাবা যায়? গতকাল বেলা আনুমানিক 1:12 দিকে সম্ভবত আমার মেয়েরও 1টার দিকে স্কুল ছুটি হয়, তো সেই হিসেবে আমারও মনে হচ্ছে 1টা থেকে ক্লাস 3, 4, 5 এগুলোর ছুটি ছিল, মানে ক্রমাগত 5-10 মিনিট পরপরই একটা ক্লাসের ছুটি হয়। ঠিক তখনই বাচ্চাগুলোকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয় যে একটা ক্লাসের পর একটা ক্লাস ছুটি দেওয়া হবে। আর সেই মুহূর্তেই এই দুর্ঘটনাটি ঘটেছিল। বিমানটি একটি যুদ্ধ বিমান ছিল, প্রশিক্ষণরত একজন পাইলট আর কি বিমানটি চালাচ্ছিল, একাই চালাচ্ছিল। তো যে কোনোভাবেই হয়তো পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা যে কোনোভাবেই বিমানটি এসে একদম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে জুনিয়র সেকশন ওই রকম একটা ভবনে এসে আঘাত করে। আর যে ভবনটিতে আঘাত করছিল তখন সেখানে কিছু বাচ্চাদের ছুটি হয়েছে, তারা বাইরে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, কিছু বাচ্চারা দোলনায় খেলছিল, কিছু বাচ্চাদের ক্লাস চলছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। হয়তো যখন দুর্ঘটনাটি ঘটেছিল তখন হয়তো আগুনের কালো ধোঁয়া বলো বা বিল্ডিংটা যে ধসে পড়েছিল তার ধুলাবালিতে বলো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তখন সেখানে উপস্থিত শিক্ষার্থীরা বা ছোট ছোট বাচ্চারা হয়তো বুঝতেই পারেনি কি ঘটছে, কি হতে চলছে তাদের সাথে। তারা হয়তো হতবিহ্বল হয়ে গিয়েছিল। আর ঠিক তখন সে আগুনের কালো ধোঁয়ায় তাদেরকে অচেতন করে দিয়েছিল। আর সেই অচেতন অবস্থায় আগুনের লেলিহান শিখা তাদেরকে পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছিল। ভাবা যায়? ভাবা যায় না। ঠিক এই রকম এই দুর্ঘটনায় হাজার হাজার গল্প আছে। আরও একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে, সম্ভবত ক্লাস 7-এর হবে, সে বেরিয়ে এসে সবার মানে আর্মি যারা ছিল, সেনাবাহিনী ছিল, তাদেরকে বলছিল তার বন্ধু ভেতরে আটকা পড়েছে। তখন সেনাবাহিনীরা তাকে বলেছিল যে তোমার বন্ধু ভেতরে আটকা পড়লেও ও এখন আর বেঁচে নেই, শুধু মানে ভেতরে তোমাকে যেতে দেওয়া যাবে না, তোমারও মানে জানের হতে পারে।
তো ছেলেটি কথা না শুনে সেনাবাহিনীদের কথা উপেক্ষা করে ভিতরে গিয়েছিল, আর অবশেষে সে তার বন্ধুর লাশটি নিয়ে ফিরেছিল। তখন সেনাবাহিনীরা তাকে বলেছিল যে দেখলে তো বললাম যে ভেতরে এখন বেঁচে কেউ নেই, কারোই প্রাণ নেই। তখন ছেলেটা বলল, হ্যাঁ, লাভ আমার হয়েছে, কারণ আমি যাওয়ার পরে আমি দেখেছি আমার বন্ধুটি বেঁচে ছিল, আর সে মুচকি হেসে আমাকে বলেছিল আমি জানতাম তুমি আসবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আরও একটা পোস্ট আমাকে শিক্ষিকাদের প্রতি আরও বেশি সম্মান প্রদর্শনের জায়গাটা করে দিয়েছে। সেটা হচ্ছে মাহারিনা মিস, উনি একজন শিক্ষিকা ছিলেন। উনি ওনার শরীরের 80% অংশ পুড়ে গিয়েছিল। উনি সেই অবস্থাতেই 20 জন শিশুকে বাইরে বের হতে সাহায্য করেছে। তারপর সে মারা গেছে। সে তার মৃত্যু দিয়ে বুঝিয়ে গেছে সত্যি স্কুল আমাদের সেকেন্ড হোম, আর শিক্ষিকারাও মা হতে পারে। যখনই সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়া যেখানেই বলো, এক একজনের কাছ থেকে এক এক রকমের গল্প আমরা শুনতে পাচ্ছি। তাদের আপনজনের গল্প, তাদের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদের গল্প, কে কি বলে গিয়েছিল বাসা থেকে, ফিরে তারা কি করবে, এই সকল কিছু। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখছো, তাদের আইডি কার্ড, তাদের চেহারাগুলো, আহা, মা বাবা কি সহ্য করতে পারবে এই মুখগুলো দেখে? এর মধ্যেই কত মানবিকতা ও অমানবিকতার গল্পও রচিত হয়ে গেছে। একজন বাচ্চার কাছ থেকে জানতে পারলাম সে তার বোনকে নিয়ে গিয়েছিল হসপিটালের ডক্টর তাকে সেখানে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার মতো উন্নত ব্যবস্থা ছিল না বলে সাথেই সেই ডক্টর সে বাচ্চা ছেলেটার হাতে 2000 টাকা দিয়ে বলল, বাবা তুমি এখান থেকে তোমার বোনকে নিয়ে ঢাকা মেডিকেলে চলে যাও। ছেলেটা তখন কিছুই বুঝতে না পেরে ম্যাডামের কাছ থেকে বা ডক্টরের কাছ থেকে সেই টাকাটা নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে তার বোনকে ঢাকা মেডিকেল নিয়ে এসেছে। ঠিক অন্যদিকে গতকাল আমরা এইরকমও অনেক ভিডিও দেখেছি যে দগ্ধ অবস্থায় বাচ্চারা সেই জায়গাটা থেকে বের হয়ে আসছে, অথচ সে বাচ্চাটাকে ধরার মতো কেউ নেই। বাচ্চাটা হতবিহ্বল হয়ে দিক বিদিক কোন দিকে যাবে বুঝতে পারছে না, অথচ সবাই মোবাইল ফোন নিয়ে ভিডিওতে ব্যস্ত। এই রকম অনেক অমানবিকতার গল্প রচিত হয়েছে গতকাল মাইলস্টোন স্কুল প্রাঙ্গণটিতে। যাই হোক, আসলে এই দুঃখ ভোলার বা সওয়ার মতো না। তারপরেও ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের আত্মার মাগফিরাত চেয়ে এবং সেই সকল বাবা মাকে আল্লাহ ধৈর্য দান করুক, এটাই চাইব। তো আজকের ভিডিওটি এইটুকুই। আসলে মনের দুঃখগুলো শেয়ার করার জন্যই ভিডিওটি তৈরি করা, এছাড়া আর কিছুই না।